কারুর জেলে গিয়ে চুল পাকে, কারুর লড়াই করতে গিয়ে ন্যাচারাল প্রাকৃতিক কারণে চুল পাকে। ভরসা রাখুন, জেলে গিয়ে ঢুকলো নানান দুর্নীতিতে অভিযুক্ত হয়ে, রোজ ভ্যালি বা ইত্যাদি, কালো চুল নিয়ে ঢুকলো আর পাকা চুল নিয়ে বেরোলো, ওরম যেন আমাদের কোনোদিন না হয়। আমাদের পরের প্রজন্ম অনেক কঠিন সময়ের পার্টি করছেন, রাজনীতি করছেন। আমি আমার কম বয়সের প্রজন্মকে স্যালিউট জানাই। ওদের হাতে ব্যাটন দিয়ে আমরা নিশ্চিন্ত হব, ওরাও আমার পরের প্রজন্ম গড়ে তুলবে, তারপরের প্রজন্ম গড়ে তুলবে। ওরা ভালো করে লড়াই করুক, পার্লামেন্টে বাংলার মুখ উজ্জ্বল করুক, বাংলার দায়িত্ব নিক, এটা তো আমাদের সবার আকাঙ্ক্ষা। বয়সের তুলনা করছি না, কিন্তু যখন দেখেন আপনার থেকে অনেক বয়সে ছোট ব্যক্তিরা প্রার্থী হয়েছেন, মানে সৃজন, সায়ন, দীপশিতার মতো, এবং আপনি এসে পাল্লা দিয়ে পা মেলাচ্ছেন, এটাকে আলাদা অনুভূতি জায়গায়, এটা দায়িত্ববোধ মনে হয়। আমি তো বরাবরই, আমরা কেউ তো ভোটে দাঁড়াবো এই কারণে তো রাজনীতি করতে আসিনি। আমি যবে ভোটে দাঁড়িয়েছি তার আগে ভোটের ব্যবস্থাপনা করেছি বহু বছর। ধরে যাক 1989 সাল, তার মানে তখন আমার বয়স কত? তখন আমার বয়স 30 বছর। তখন আমি জয়নগর পার্লামেন্ট নির্বাচনের কনভেনার ছিলাম বামফ্রন্টের, 30 বছর বয়স। আমি প্রথমবার ভোটে দাঁড়িয়েছি 96 সালে, তার 17 বছর আগে। আমি তো ভোট অর্গানাইজ করেছি, অর্গানাইজ করাটা আমাদের কাজ। তার সঙ্গে সঙ্গে শুধু কম বয়স বলে না, যে কারোর নির্বাচনে পাশে থাকাটা আমাদের কাজ। আর তার সঙ্গে এটা তো আমাদের বাড়তি ভালো লাগছেই যে কম বয়সের প্রতিশ্রুতিবান অজস্র, আমি ছেলে মেয়ে বললে কেউ আদারওয়াইজ দেবেন না, কম বয়সী বন্ধুরা আমাদের ছেলে মেয়ের মতন ছোট, তারা যখন দায়বদ্ধ মনোভাব নিয়ে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, তো তার পাশে থাকতে না পারলে তো নিজের খারাপ লাগে। এটা ঠিক যে আমি নির্বাচনের প্রার্থী, কিন্তু আমি তার জন্য আরো 5 জায়গাতে যেতে পারলে ভালো হতো। সবগুলো জায়গায় যেতে পারছি না। যতটা পেরেছি, সে তমলুকে হোক, আর যাদবপুরে হোক, আর শ্রীরামপুরে হোক, আর অন্যত্র হোক, সেটা আমি যতটা সম্ভব চেষ্টা করছি, করাটাই উচিত। এটা আমার দায়বদ্ধতা। এবং ওরা ভালো করে লড়াই করুক, পার্লামেন্টে বাংলার মুখ উজ্জ্বল করুক, বাংলার দায়িত্ব নিক, এটা তো আমাদের সবার আকাঙ্ক্ষা। বামপন্থার ব্যাটন, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে যে পরবর্তী প্রজন্ম কিভাবে দেখছেন? এতগুলো একঝাঁক মুখ উঠে আসছে। একসময় পাকা চুলের পার্টি বলতো, একদম 5-6 বছর আগে, আপনার যদিও চুলটা পেকেই গেছে না, কিন্তু আপনি বামপন্থার ব্যাটন কতটা সুরক্ষিত বলে মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে? চুল পাকাটা কোনো ইস্যু না, কিন্তু কারুর জেলে গিয়ে চুল পাকে, কারুর লড়াই করতে গিয়ে ন্যাচারাল প্রাকৃতিক কারণে চুল পাকে। ভরসা রাখুন, ওই জেলে গিয়ে ঢুকলো নানান দুর্নীতিতে অভিযুক্ত হয়ে, রোজ ভ্যালি বা ইত্যাদি, কালো চুল নিয়ে ঢুকলো আর পাকা চুল নিয়ে বেরোলো, ওরম যেন আমাদের কোনোদিন না হয়। বা পাকা চুলটাকে আমি ভাই মনে করি, নিশ্চয়ই যারা মনে করে তার সঙ্গে আমি একমত নাও হতে পারি, তারা আমার সঙ্গে একমত নাও হতে পারে। আমাকে অনেক সময় বলেছেন যে একটু চুলটা কালো করার ব্যবস্থা করা হোক। না, আমি বলছি হোয়াই আননেসেসারিলি, কখনোই চেষ্টা করিনি আমি। হোয়াট ইজ ন্যাচারাল ইজ ন্যাচারাল, একটু আনন্যাচারাল থাকার দরকারটা কি আছে? বরং আমি বরাবরই মনে করি ন্যাচারাল অ্যাপ্রোচটাই ভালো। এবং মানুষ আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, আমি ন্যাচারাল অ্যাপ্রোচেই চলতে চাই। তার মানে এটা নয় যে কেউ চুলটা কালো করেছে মানে তার কোনো অপরাধ হয়ে গেছে, আমি মনে করিনি। তাতে চলতে চলতে আমাদের পরের প্রজন্ম, আমি তো খুবই ভরসা করি, আমাদের পরের প্রজন্ম অনেক কঠিন সময়ের পার্টি করছেন, রাজনীতি করছেন, ছাত্র আন্দোলন করছেন। আমাদের চাইতে কঠিন সময়, সেই কঠিন সময়ে রাজনীতি করে আমাদের পরের প্রজন্ম যেভাবে নিজেদের গড়ে তুলছে, আমি এখনকার যে বাহিনী দেখছেন তার আগের বাহিনীও একই কথা বলবো। আমি যাদের নাম একটু আগে বলছিলাম, পার্থ, সোমনাথ, আভাস, শ্রমিক, প্রায় সমসাময়িক ব্যাচ, একটু আগু পিছু হতে পারে কি, পরে সায়নদীপরা, কৌস্তবরা, পরে সুদীপরা, অপূর্বরা, তারপরে পরের ব্যাচ করতে হতো, এখনকার ব্যাচ। খুব কঠিন সময়, প্রত্যেক দিন আক্রান্ত হতে হচ্ছে, প্রত্যেক দিন নানান সংকটের মধ্যে পড়তে হচ্ছে। প্রতিকূলের তো আমি শুনলাম, আমি জানতাম, কিন্তু কেউ একটা বললো বোধহয় গোটা 50 কেস, এইটুকু বয়স, ভাবা যায় নাকি? অন্তত 2-3টে অকেশন হয়েছে, আমরা খবর পাচ্ছি, বুঝি প্রতিকূল মরে গেল, রেল লাইনে ধারে পড়েছিল, কলেজের মধ্যে মারলো, ইত্যাদি ইত্যাদি। এবারে সবাই
এর একটা বড় অংশ হচ্ছে আক্রান্ত করেছে, আর একটা বড় অংশ হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমিও মিথ্যা মামলায় ফাঁসাবার চেষ্টা করেছিল, কিছু করতে পারিনি, কখনো পারবেও না। এবং একটা বুদ্ধদা থেকে শুরু করে সবাইকেই করেছে, গৌতম দেব, আমি, কে বাদ গেছে? তলার অজস্র কর্মী তারা মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছেন, অসভ্যতা চলছে। এনিহাউ, এই এত কঠিন সময় চেতনার জগতে 90-এর দশকের পর অনেকগুলো চিন্তার মধ্যে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে। কনজিউমারিজম ফেটে বেরোচ্ছে, আরো চাই, আরো চাই, আরো চাই, এবং তারপর আদানি হতে হবে, আম্বানি হতে হবে, তবে নাকি দেশে সর্বনাশ করে দিচ্ছে এসব। তাকে পুষে বেড়াচ্ছে, সেবা দাসত্বের কাজ করছে দেশের প্রধানমন্ত্রী, কিংবা লুঠেরা যারা বাহিনী, তাদের সেবা দাসত্বের কাজ করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এর মাঝখানে যারা সমস্ত কিছুকে অবিচল থেকে সমস্ত রকমের প্রলোভনকে রুখে সোজা পথে এগোচ্ছে, তাদের স্যালিউট জানালে কাকে স্যালিউট জানাবো? আমি আমার কম বয়সের প্রজন্মকে স্যালিউট জানাই। এবং ব্যাটন বলে শব্দটা বেশ, ব্যাটন, ওদের হাতে ব্যাটন দিয়ে আমরা নিশ্চিন্ত হব, ওরাও আবার পরের প্রজন্ম গড়ে তুলবে, তারপরের প্রজন্ম গড়ে তুলবে। মার্ক্সবাদ একটা চলমান বিজ্ঞান, স্থবির না। ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষ, তাকে ভরসা জুগিয়ে তার মতন করে সমাজটাকে বদলাতে হবে। দল বদলের জন্য নয়, দিন বদলের লড়াই। ফলে দিন বদলের লড়াইয়ের যারা স্বপ্ন দেখে, তাদেরকে স্যালিউট না জানালে কাকে স্যালিউট জানাবো?